জয়গুরু। ঠাকুর না ভূত? আসুন অপূর্ব সুন্দর ঘটনাটি শ্রবণ করি। দয়ালের আতুল শ্রী পাদপদ্মে আমার শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকে ইষ্ট প্রসঙ্গ। একদিন গভীর অমাবস্যার রাত্রে কিশোরীমোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন, দয়াল কোথায় তুমি? একটি বার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময়ে শুনতে পেলেন অনুকূল চন্দ্রের কণ্ঠে, ডাক্তার ডাক্তার, এই ডাক। জনহীন শ্মশানে ভূত প্রেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরী উচ্চ স্বরে রাম রাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরীমোহন বলেন, তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছো কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্যই এখানে এসেছি, চলো বাড়ি চলো। ইতিমধ্যে অনুকূল কিশোরীমোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। অনুকূল চন্দ্র চলেছেন আগে আগে, কিশোরীমোহন তার পেছনে। কিশোরীমোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না, তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। অমনি সহযাত্রীটি বলে উঠলেন, ডাক্তার পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নই, তুমি নির্ভয়ে চলো। কিশোরীমোহন অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরীমোহনের সন্দেহ তবুও যায় না। আরও পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, ও যদি এখন পদ্মায় একটা ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি অনুকূল চন্দ্র বলে উঠলেন, ডাক্তার দাঁড়াও, জুতোয় ময়লা লেগেছে, মনে হচ্ছে পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীতে অনুকূল চন্দ্র গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়েরই বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরীমোহনের সন্দিগ্ধ মন আবার ভাবতে লাগলো, এমনও তো হতে পারে যে সত্যি ওর পায়ে ময়লা লেগেছে, তাই স্নান করে এলো। যদি আরেকবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপরে শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না, তাহলে আরেকবার স্নান করে আসি, কি বলো? এই বলে আরেকবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরীমোহনের ইচ্ছা হলো তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণে অহংবোধ মাথা চাড়া দেয়। ভাবেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু অনুকূল চন্দ্র হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি শ্মশানে এলে কি করে? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, দেখো সেতার বা এসরাজে অনেক তার থাকে, তার একটাতে ঝংকার দিলে অন্যগুলিতেও ঝংকার ওঠে। তেমনি ভাই তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই? যা পাবার তা তো পেয়েছ, মনে রেখো ধ্যান করবে মনে, বনে আর কোণে। ঠাকুর এমনই অন্তর্যামী। আমরা অনেক সময় ঠাকুরকে নানানভাবে পরীক্ষা করে থাকি, অবিশ্বাস করে থাকি, তাই ভাবেই বিশ্বাসে প্রতিষ্ঠা। তাকে বিশ্বাস করে একমুখী হয়ে চলুন, জীবনে উন্নতি ঘটবেই। জয় গুরু।